আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত রইল। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। শুভ সকাল। আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আশা করি সকলের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমি এখন আটা মাখছি। তোমাদের সবাইকে রুটি খাওয়ার দাওয়াত রইল আমাদের বাড়ি। তো আমাকে রোজই এরকম রুটি করতে দেখো বা আটা তো এরকম রোজই মাখতে হয়, মানে কোনো দিনই আমাদের বাড়িতে আর কি রুটি বন্ধ নেই। যাই হোক, তো এরপরে রিশানের জন্য টিফিনও বানাবো। ওকে আজকে ভাবছি কী দিই, ম্যাগি দেবো ভাবছি। তবে ও যেহেতু বাচ্চা, তো ম্যাগি দেওয়াটা কি ঠিক কি ভুল অনেকেই হয়তো বলতে পারো, কিন্তু কোনো চিন্তার কিছু নেই। এটা আটা ম্যাগি, আর আমি মশলা তো একদম যৎসামান্যই দিয়েছি, যেটা দেখেই বুঝতে পারছো। আর রিশানের এত জোরে খিদে পেয়েছিল না, তো রিশান কান্নাকাটি শুরু করে দিয়েছিল। দেখো কেমন জ্বালাতন শুরু করে দিয়েছে। এরপরে এখন আমি ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এরপরে একটু স্নান টান সেরে নিয়েছি। তো যখন বাচ্চা যখন ছোট ছিল তখন তো একদমই নিজের প্রতি নিজের কোনো যত্ন কিছুই করতে পারতাম না। এখনও ঠিক সেভাবে পারি না, তবে চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে একটু যত্ন নিতে। কারণ নিজের প্রতি নিজের যত্ন না নিলে না, দেখবে শরীরও ভালো লাগে না, শরীরের থেকে বড় কথা মন ভালো লাগে না। তো নিজেকে ভালো রাখার একটা উপায় হলো যে নিজের প্রতি যত্ন নাও, বা নিজের মন যেটা চায় সেই কাজগুলো করো। হতে পারে সেটা ভালো কিছু রান্না করা, বা হতে পারে ভালো করে মেকআপ করা। যাই হোক, তোমাদের মন যেটা চায় সেটাই করো। বা অনেক সময় এফএমে তোমরা গান শুনতে পারো। আমি তো এগুলো করি, তাই আমি তোমাদেরকে বলছি। তা তোমাদের যেগুলো মোটামুটি ভালো লাগার তোমরা সেগুলোকে করতে পারো। যত্ন বলতে সেরকম আর কিছু না, ওই আর কি একটু রোজ ওয়াটার, একটু সিরাম আর একটু সানস্ক্রিন, এই আর কি। তো আজকে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে আমি এখন ছাদে যাব। ও হ্যাঁ, আর আমার পিছনটা জামা কাপড়গুলোকে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ জানো তো এখন বর্ষাকাল। আর জামাগুলো অর্ধেক সব শুকনো, পুরো ভালো করে শুকায়নি। তো রিশান যেহেতু ঘুমাচ্ছে, আমি ভাবলাম যে এই ফাঁকে আমি স্নানটা সেরে নিই, পরে আমি রিশান জেগে থাকলে ওগুলো আমি গুছিয়ে নিতে পারবো। তো চলো, এবারে আমরা ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখছিলাম অ্যালোভেরা গাছটাকে এত সুন্দর লাগছে না, কি বলবো। কিন্তু গাছগুলোতে যেমন কেন কালো কালো হয়ে যাচ্ছে, ঠিক পোকা লেগেছে না কি ঠিক জানি না, বুঝতে পারছিলাম না। তবে খুব সুন্দর লাগছিল, বর্ষাকালের পানি পেয়ে একদম সতেজ হয়ে উঠেছে। আর এদিকে গতকাল দেখাচ্ছিলাম না যে ড্রাগন গাছগুলো বেশ কত বড় হয়ে গেছে। তো দেখলাম আবার ওগুলো কাঁচি দিয়ে মনে হয় কেটে দিয়েছে। আর আকাশে কিন্তু এদিকে রোদ, ভীষণ রোদ, আবার আকাশ কিন্তু কালো হয়ে রয়েছে। তো আমি ভাবলাম যদি চুলটা যতটা শুকিয়ে যাবে, তাই আমি চুলটাকে আর কি ছেড়ে রেখেছি। আর এই যে জামা কাপড়গুলো, আর হ্যাঁ, আর ছাদে প্রচণ্ড হাওয়া বইছে। যদি আমি ক্লিপ না আটকাই না, তাহলে জামা কাপড়গুলোকে খুঁজে পাওয়া যাবে না। এরকম আমার সাথে একবার এরকম হয়েছে, আমি তো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে অনেক খোঁজ টোজ করে দেখি যে নিচে পাশের বাড়ির চালে পড়েছিল। তো তারপর থেকে আমি ক্লিপ ছাড়া কোনো দিনই আমি জামা কাপড় মেলি না। আমি তাড়াতাড়ি করছি, যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া যায়। রিশান ঘুমাচ্ছে, এর ফাঁকে যতটুকুনি কাজ করে নেওয়া যায়। আমি খুবই তাড়াতাড়ি করছিলাম।
আমার মনে হচ্ছে রিশান হয়তো এতক্ষণ উঠে গেছে, কারণ ওকে ঘুম পাড়িয়ে আমি গোসল করে নিয়েছিলাম, তারপরে ছাদে আসলাম আর একটুখানি ঘুমাই ও। আবার গতকালের কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছিলো, আমি দোতলার ঘরে মোটামুটি যেখানে যেখানে মেলে দেওয়ার জায়গা ছিল সেখানে সব কিছু মেলে দিয়েছিলাম। তো এগুলো শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে নিচের ঘরে, মানে নিচের ঘর বলতে আমার শাশুড়ি শ্বশুর মশাই যে ঘরে থাকে সেই ঘরের জামা কাপড়। আমি এগুলো সব ভাঁজ করে ওদের ঘরে পৌঁছে দেবো। আর প্রচণ্ড গরম হচ্ছিল, নামে শুধু বর্ষাকাল, একটু বৃষ্টি সেইভাবে হয় না, আর মানে ছিটে ফোটা বৃষ্টি আর কি যখন হচ্ছে যেমন হচ্ছে। তো রিশান মনে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, আমি ওর কান্নার আওয়াজ হালকা করে পেয়েছি, তবে আমি শিওর না, কিন্তু আমার মন বলছে, মায়ের মন তো সব কিছুই বোঝে। আমার মাও ছোটোবেলায় এরকম বলতো। তো যাই হোক, মোটামুটি আমি এগুলোকে ভালো করে সুন্দর করে পরিপাটি করে সব ভাঁজ টাজ করে নিয়েছি। নেবো, এখনও 2টো বেড কভার বাকি হয়েছে, আমি নিচ্ছি। মোটামুটি আমি কোথাও বাদ দিইনি, যেখানে যা ফাঁকা ছিল সেইখানে আমি জামা কাপড় মেলে দিয়েছি। কী করবো, বর্ষাকাল, আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম হবেই। শুধু বাচ্চা নয়, তার সাথে বড়দেরও থাকে জামা কাপড়, রোজই কাজ, মানে পরিষ্কার করতে হয়। তো দেখি এখন নিচে গিয়ে কি করতে হয় আমাকে। এখন তো আমি এগুলো করেই নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করছো, তোমাদের কমেন্ট দেখে আমার তো ভীষণ ভালো লাগছে আমার পাশে এভাবে থাকার জন্য। আগামী দিনে আমার পাশে তোমরা থেকো, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর। সম্পূর্ণ কিন্তু আমি মানে নিজে হাতেই এই ভিডিও করা থেকে, এডিট করা থেকে, মানে সমস্ত কিছু আমি নিজেই করি। আর এদিকে আমার হাতের অবস্থা দেখো, পানি ঘেঁটে ঘেঁটে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। দেখতে পাচ্ছ কি, হাতের ছাল উঠে যাচ্ছে। তাই আর হ্যাঁ, বলেছিলাম না যে দীঘা থেকে আমি অনেক ঝিনুক কুড়িয়ে নিয়ে এসেছিলাম, এক প্রকার পুরনো বললেই চলে এগুলো। তো আমার বেশ ভালো লাগছিলো এগুলো দেখি, এগুলো দিয়ে যদি কোনো আর্ট অ্যান্ড ক্রাফট কিছু বানাতে পারি সময় হলে। তো আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে এখন এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, যেগুলো পিছনে ঝুলছিল, তো সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর এখন আমি বেড কাভারটাও গুছিয়ে নেব, বেড কাভারটাও ভালো করে পরিষ্কার করে দেবো। এই দেখো, এখন একজন এসেছে আমার পিছন থেকে, আমার পায়ে মারছে। তো কী করবো বলো, এইসব বাধা বিঘ্ন সব কিছুই অতিক্রম করে তবেই আমাকে ভিডিও বানাতে হয়। যদি বলো যে তুমি করছো কেন, কি করবো, এই তো মাম্মা। আর এখন আমি এই ঘরটা গুছিয়ে নেব, তারপরে এক এক করে আরও সব ঘর যেগুলো বাকি আছে, বিছানার চাদর ছেড়ে ভালো করে গুছিয়ে নেব। তো এখন আমি এইটা কমপ্লিট করে নিচ্ছি। এরপরে ওপরে যেতে হবে আমাকে, ওপরের ঘর ঝাড়ু দিতে হবে,
আর উপরের একটা ঘর তো রিশান, ওই ঘরটায়ও খেলাধুলো করে, তো ওই ঘরটাও ভালো করে আমাকে পরিষ্কার করতে হবে। ও এমনি পরিষ্কার আছে, শুধু কি এই মানে জিনিসপত্র, ওর খেলনা এই সব মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধু সেগুলোকে মানে এক জায়গায় করে নিলে হয়ে যাবে, ব্যাস। দেখো আমি কত সুন্দর করে আমি পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর এই যে বললাম না উপরে, তো এই ঘরটার অবস্থাটা আমি তোমাদেরকে দেখাই, যেটার কথা বলছিলাম, যে ঘরটা এরকম ছিল, চতুর্দিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো চলো এইগুলো আমি পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এবার দেখো লুকটা কেমন হয়েছে, এই দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো ঠিক আছে, চলো আজ তবে এই পর্যন্ত। আর রিশান এদিকে আমাকে ডাকছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর এরপরে আমি রিশানের সন্ধ্যের খাবার বানাবো, রিশানের খাবারটা আমি বানিয়ে নিচ্ছি। চলো টাটা।